সো ইনফিনিক্স তাদের মোস্ট অ্যাওয়েটেড সিরিজ ইনফিনিক্স নোট 50 সিরিজ নিয়ে এসে পড়েছে। নোট 50 সিরিজটা বাজারে আসার পর থেকেই মারাত্মক হাইপড, আর ফোনটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। কেনই সেটা আমরা আজকে ভিডিওতে জানবো, আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি দেখি স্পেক্স আর ফিচার্স ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ফোনে দেখে খুবই প্রিমিয়াম একটি স্মার্টফোনের ভাইবস আসছে। ফোনটি দেখে বোঝার কোনো উপায় নেই এটা যে বাজেট স্মার্টফোন, মনে হচ্ছে যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। বিশেষ করে এই ক্যামেরা মডিউলটার জন্য বা ক্যামেরা ডিজাইনটির জন্য খুবই অ্যাস্থেটিক একটা ফিল আসছে স্মার্টফোনটি থেকে। ফোনটির ক্যামেরা রিংটাও অনেকটা আনকমন লাগছে, উইথ স্ক্রিমস গর্জিয়াসনেস। ফোনটির এই ডিজাইনের জন্য স্মার্টফোনটি অনেকেরই চয়েসে থাকবে। এখন ফোনের ডিসপ্লের কথা বলে, ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট, যা 60 হার্জ, 120 হার্জ এবং 144 হার্জের মধ্যে সুইচ করা যাবে নিডস অনুযায়ী। আর আরও থাকছে 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট, ওয়াচিং মুভিজ, ইউটিউব ভিডিওস, সিরিজ অথবা গেমিং ইনটু দিস, যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে বা দেখে মারাত্মকভাবে বা ক্রেজি লেভেলের এনজয় করা যাবে, কজ বেজেলগুলো অনেকটাই থিন। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে তো অনেকটা স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাই, এই ফোনে থেকে আমরা তেমন ধরনের ডিসপ্লে এক্সপিরিয়েন্সই পেয়ে যাব, বা কাছাকাছি মানের হলেও। ফোনটিতে হার্ড বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট। এই প্রসেসর অথবা চিপসেট এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, বিশেষ করে বাজেটের মধ্যে খুবই ভালো একটি প্রসেসর। এর আগেও অনেকগুলো স্মার্টফোনে এই সেম প্রসেসরটি অথবা চিপসেটটি ইউজ করা হয়েছে। হোক সেটা গেমিং অথবা রেগুলার টাস্ক, ফোনটা খুব ইজির সাথে বা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে, কোনো ধরনের হিকআপ বা ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ছাড়াই। যারা হেভি টু মিডিয়াম ইউজার্স আছেন তাদের জন্য এই ফোনের প্রসেসরটি অথবা ডিভাইসটি ঠিকঠাকই হতে যাচ্ছে, তেমন একটা বেশি ইস্যু ফেস করতে হবে না। কিন্তু যারা খুবই বেশি হেভি ইউজার অথবা মারাত্মক মাল্টিটাস্কার, তারা অন্য কোনো অপশন চুজ করতে পারেন। ওটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, প্লাস এক্সটেন্ডেড র্যাম তো থাকছেই, মানে ভার্চুয়াল র্যাম তো থাকছেই। ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে দুইটি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ এন্ড ওয়াইএস, এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড ক্যামেরা হচ্ছে পুরো ইউজুয়াল একটি ক্যামেরা, অ্যান্টি ফ্লিকার ক্যামেরা। আর ফোনটা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি বাজেট স্মার্টফোন হিসেবে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ইনফিনিক্সের ক্যামেরা কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে আমাদের কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5200 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5200 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে XOS 15। XOS 15টা খুবই ফিচার প্যাকড একটি ইউআই বা স্কিন। যারা কাস্টমাইজেশন লাভার্স আছেন তারা কিন্তু এই ইউআইটা বা স্কিনটা অনেক বেশি পছন্দ করে থাকেন, কজ দিস ইউআই হ্যাভ টনস অফ ফিচার্স। গাইস, আপনাদের কাছে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।